হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি শীতের দাওয়াত খেতে। এই তো আমার পুচুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওর খাওয়া দাওয়া রেডি করা, তারপর অনেক কাজ যা বলে বোঝানোর মতো না। আমার পুচুসোনা তো ঘুরতে যাওয়ার জন্য মাশাআল্লাহ অনেক হ্যাপি। এই তো সে রেডি হওয়ার পর ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমিও রেডি হয়ে পড়লাম। কেন নয়, ছোটো বাচ্চা নিয়ে রেডি হওয়া অনেক টাফ বিষয়। যাদের বাচ্চা আছে তারা যদি কোথায় রেডি হয়ে যেতে চায় তাহলে তারা বুঝে বিষয়টা কেমন। তারপর অবশেষে আমি বেরিয়ে পড়লাম। এদিক দিয়ে আমার ফুফাতো বোনের সাথে আমিও একটু পোজ নিলাম, দেখি কেমন লাগছে। আরেক দিক দিয়ে আমার বড় বোনের ছেলে চলে যাওয়ার জন্য অনেক কান্না করছিল, কেননা আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি, ও কেন যেতে পারছে না। ছোট মানুষরা আসলে এরকমই হয়। এদিক দিয়ে আমরা গাড়ির মধ্যে ওয়েট করতেছিলাম আমাদের একটা বিশেষ অতিথির জন্য। এই তো বিশেষ অতিথি চলে আসছে, আমার খালামণি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কেননা এ তো অনেক দুষ্টু। এদিক দিয়ে আমি আর আমার বোন, আমরা ফুপুরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম। শীতের সকালের আমেজটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে কুয়াশাচ্ছন্ন দৃশ্যটা আমি দেখাতে পারলাম না। আরেকটা করুণ কাহিনী হয়ে গেছে। এদিক দিয়ে যাওয়ার পথে আমার নানু বাড়ির সামনে দিয়ে যেতে হয়। আমার আম্মু অনেক কান্নাকাটি করছিল। বিগত 4 বছর হয় আমার নানি মারা গেছে। যদিও মা না থাকলে মায়ের বাড়ির কোনো কদর থাকে না, তবুও বলবো আমার মামারা অনেক ভালো। তবে আমার মা যেতে চায় না। এদিক দিয়ে তো প্রচুর শোনা, অনেক গল্প গুজব করছিল, অনেক হাসাহাসি করছিলাম। আমরা অনেক এনজয় করেছি। আমরা অনেক হাসাহাসি করার পর ধুলাবালির রাস্তায় চলে যাচ্ছি, আর আমরা সবাই আফসোস করছি কেন এই ধুলাবালির রাস্তা দিয়ে আমাদের আসতে হলো। বিকল্প কোনো রাস্তা নেই, যার কারণে এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। এদিক দিয়ে বড় গাড়ি যখনই যায় তখনই ধুলাই পুরা গাড়িতে ভরপুর হয়ে পড়ে। আমরা তো অনেক হাসাহাসি করছিলাম। এই তো এখানে একটু বাইকের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছিল, যাক এগুলো না বলি। তারপর ধীরে ধীরে এগোতে এগোতে আমরা অনেক গল্প গুজব করছিলাম। মনের জমানো কথা যা ছিল সব আমরা গাড়ির মধ্যে বসে বসে করছিলাম। তারপর এই তো দেখেন আমাদের ভাবিদের বাড়ি আসলে অনেক দূর, ভাইয়ের শ্বশুর বাড়ি অনেক দূর। আমরা আসলে সেইভাবে যাতায়াত করি না, শুধুমাত্র একটাই কারণ, রাস্তা ভালো না। আর যদি রাস্তাটা ভালো হতো তাহলে তো আমরা কিছুদিন পরপরই যেতে পারতাম, শুধু আফসোস। তবে ভাবিদের বাড়ির গ্রামের দৃশ্যটা আমাদের কাছে অনেকই ভালো লাগছিল। এই তো ভাবিদের বাড়ি যাওয়ার পথে একটা বড় ব্রিজ, যে ব্রিজটা বিশ্ব রোড নামে পরিচিত। তবে এই ব্রিজটা অনেক ভালো লাগছিল। আমরা অনেক চেষ্টা করছিলাম এখানে নেমে কিছু ছবি পোস্ট করার জন্য, তবে বড়রা অনেকে নিষেধ করেছে এই ব্রিজ নাকি একটু দূষিত হওয়ার কারণে আমরা এখানে আর নামতে পারলাম না। যাই হোক, আমরা ছোট বাবু নিয়ে অনেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর যেতে যেতে একটা বিয়ে বাড়িতে একটা গেট দেখতে পেলাম, তখনই আমরা সবাই হাসাহাসি করছিলাম, চলো দাওয়াত খেতে না গিয়ে আমরা বিয়ে বাড়িতে যাই, খেয়ে দিয়ে তারপর চলে যাব। এদিক দিয়ে গরুকে কম্বল দিয়ে যাচ্ছে, যার জন্য আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এই কম্বলটা আমাদের পুচুসোনার গায়ে পরিয়ে দেই। যাই হোক, পুচুসোনা ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা আস্তে 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 আবার সেই পথে রওনা হলাম। ভাবিদের বাসায় যেতে যেতে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছিল। তো এইভাবে আমরা গল্প গুজব করতে আমাদের সময় কাটছিল না, যেন কখন যাব, ওইখানে গিয়ে কি করব, কি এনজয় করব। আপনারা আমাদের সাথেই থাকেন, বাকিটুকু দেখতে পারবেন অবশ্যই। তারপর তবে আরেকটা বিষয়, ভাবিদের বাসায় যাওয়ার পথে একটা প্রজেক্ট দেখা যায়। সেই প্রজেক্ট এখনো চালু হয় নাই, তবে বিশাল বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা যদি চালু হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এদিকের অনেক গ্রামগঞ্জে যারা অসহায় তারা এই প্রজেক্টে অনেক কাজ করতে পারবে। প্রজেক্টটার নাম হচ্ছে মির্জা আজম প্রজেক্ট। দেখতে দেখতে আরও কয়েকটা গাড়ি চলে আসলো, বড় গাড়ি, যার কারণে আমাদের ধুলাবালি দিয়ে আবারও গাড়িটি ভরপুর হয়ে গেল। এভাবে আমরা গল্প গুজব করতে করতে আমরা চলে যাচ্ছি সেই ঠিকানায় যেখানে আমাদের দাওয়াত। যেখানে যায় আমরা থামছি সেই জায়গায় আমার পুচুসোনাটা উঠে পড়েছে, উঠে তো মাশাআল্লাহ হাসি দিচ্ছে। এদিক দিয়ে আমার মা, ফুপি, বড় বোন, ফুফাতো বোনেরা সবাই নেমে পড়েছে, আর আমি পিছন থেকে ভিডিও করছি। আমার তো অনেক আফসোস কেন আমি এই ভিডিওর মধ্যে থাকতে
দেখাতে পারবো না। অবশেষে আমি আমার ফুফাতো বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। এই তো আমি কালো ড্রেস পরা, মাশাআল্লাহ। তবে গাড়ির থেকে নেমে ভাবিদের বাড়িতে যেতে যেতে একটু হাঁটতে হয়, কেননা ভাবিদের বাড়িটা একটু রাস্তা থেকে একটু সাইডে। আর এদিক দিয়ে তো নদী নালা পরিবেশ আমাদের দেখে অনেক ভালো লাগলো। কিন্তু আমার ফুফাতো বোন ভাবছে যে আমরা একটু পোজ নেই। এদিক দিয়ে আমার আরেকটা ফুফাতো বোন, এদিক দিয়ে আমি, সকলে মিলে আবার নতুনভাবে পোজ নেওয়া শুরু করলাম। তো ধীরে 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 আমরা আবার পুকুরের কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। আমরা 3 বোন পুকুরের কাছে যাচ্ছি। যেতে যেতে আমাদের অনেকটাই ভালো লাগছিল। আমরা ভাবছিলাম যে আমাদের আরও যদি কেউ পরিচিত থাকে আমরা নেক্সট ট্যুরে এখানে আসব। মাশাআল্লাহ 2 সাইডে পুকুর, মাঝখানে রাস্তা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি ভালো লাগবে। আমাদেরও যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে, কারণ আপনাদের সাথে আমাদের এইসব বিষয় একটু শেয়ার করা প্রয়োজন, যেখানে ঘুরতে যাই না কেন। এদিক দিয়ে তো আমাদের ওই মা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাওয়ানোর জন্য। এই যে কলা পিঠা, তারপরে দুধ চিতই পিঠা। শীতের সকালে এসব পিঠাই হচ্ছে একমাত্র খাবার। শীতের দাওয়াত মানে পিঠাই ভরপুর। শীতের দাওয়াতে এসব খেতে খেতে আমাদের প্রচুর উঠে পড়েছে। তারপর মাশাআল্লাহ অনেক হাসি, কেননা আমরা খাচ্ছি ও কেন খাচ্ছে না। এদিক দিয়ে আমরা তাড়াহুড়া করে খেয়ে আমার পুচুসোনার কাছে এসে আমরা গল্পগুজব করছিলাম। আমার পুচুসোনা তো অনেক খুশি যে আমি কখন খাবো, আমাদের খাওয়া দেখে ও তো আফসোস করছিল। তারপর আমরা খাওয়া শেষে আমার বোন জামাই, ছোট বোন জামাই, ছোট বোন ওনারাও চলে আসছে ধীরে ধীরে। এই তো আমার ভাতিজা তার বোনকে মাশাআল্লাহ অনেক আদর করছে। আমার ভাতিজা অনেক ছোট, তবে সব বাচ্চাদের সাথে ঝগড়া করলেও আমার মেয়ের সাথে কখনোই ঝগড়া করে না। সে আমার মেয়েকে বনু বনু করে ডাকে, কেননা তার কোনো বোন নাই, সে একা, আমার মেয়েও একা, ঠিক আছে। তো এইভাবে অনেক হাসাহাসি করছিল তারা 2 ভাই বোন। দেখেন কত মিল, কি সুন্দর তাদের ভালোবাসা। দোয়া করবেন তাদের ভালোবাসা যেন এইভাবেই চিরটি জীবন থাকে। এদিক দিয়ে পিঠা খাওয়ার পর মুখটা কেমন মিষ্টি মিষ্টি হয়ে গেছে, ফ্যাকাশে। সেজন্য মা আবার আমাদের জন্য হালকা কিছু খাবার, ভাত, ভাজি, ডাল, মাছ তরকারি এইসব দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে তাদের সাধ্যমতো। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকেও আমি এই সুযোগে একটু খাওয়িয়ে নিলাম, কারণ ছোট বাচ্চা তো কখন কান্না করবে, মানুষের বাড়ি কান্নাকাটি করলে বিষয়টা অনেক খারাপ দেখা যাচ্ছে। এই তো খেয়ে দিয়ে মাশাআল্লাহ আমার আম্মুটা আবারও হাসির জগতে চলে গেছে। এই তো আমার লক্ষ্মী সোনার হাসি, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর আমার লক্ষ্মী সোনার জন্য সবাই অনেক অনেক দোয়া কামনা করবেন। আলহামদুলিল্লাহ। আমার আম্মুটা অনেক হাসি খুশি থাকে, সব সময় চেষ্টা করে হাসি খুশি থাকার জন্য। আমি অনেক লাকি আমার আম্মুকে পেয়ে, কারণ আমি আল্লাহ তাআলার কাছে অনেক কাকুতি মিনতি করে আমি আমার আম্মুকে অনেক চেয়েছি যে আমার প্রথম সন্তান যেন কন্যা সন্তানই হয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার সেই ডাকটি শুনেছে, আমাকে তো কন্যা সন্তান দান করেছে। আপনারা সবাই আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। অনেকেই কন্যা সন্তানকে পরিবারে বোঝা মনে করলো, আমার কাছে এটাই জান্নাত। আর এই তো আমার আম্মু, আমার ফুপি, আমার বোনেরা সবাই মিলে আবার চলে আসছে বাড়ির পাশে জমি দেখতে। আমাদের ওইখানে বিশেষ কথা হচ্ছে আমাদের ওইখানে জমি আবাদ করে, ওই জায়গায় আমরা এই তো সবাই ঘুরতে গেছিলাম। এই তো আমাদের মরিচের ক্ষেত, সবাই আমরা অনেক হাসাহাসি করছিলাম, যদি মানুষের ক্ষেত থেকে কিছু চুরি করে নেই তাহলে তো অনেক ঝাঁটাপিটা করবে। এই নিয়ে অনেক মজা মাস্তি করতে করতে আমরা যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিক দিয়ে আমার বোন জামাই বলছে আপু আমাকে একটু ভিডিও করে দেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও, তারপর আমি ভিডিও করছি। ও বলছে আপু এখন আপনি যান। তারপর আমার বোন দৌড় দিল। তারপর ধীরে 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 আমি ক্যামেরাটা নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও করা শুরু করে দিচ্ছি। তারা তো মহা খুশি এই গ্রামগঞ্জে ঘুরতে যাওয়া। আর আমাদের ভাবির বাড়িটা হচ্ছে আমাদের গ্রাম থেকে ওদের গ্রামটা একটু দূরে, আর ওদের গ্রামের পরিবেশটা আমাদের গ্রামের পরিবেশটা একটু ভিন্ন, কেননা ওদের গ্রামের পরিবেশটা একদম গ্রাম্য আর আমাদের গ্রামের পরিবেশটা হচ্ছে অন্যরকম। আর এদিক দিয়ে তো আমার ভাই ব্রাদার সবাই তো অনেক হাসাহাসি করছিল, শাক তুলছিল, আর আমার ভাবি দেখিয়ে দিচ্ছিল ওইদিকে শাক ভালো আছে, ওইদিকে লতা পাতা ভালো আছে। আসলেও চরের মধ্যে গেলে সবাই লতা পাতা শাক এগুলিয়ে তোলার জন্যই ব্যস্ত হয়ে পড়ে, ঠিক আছে। এই জন্য আপনাদের সাথে আমি এইগুলো বিষয় শেয়ার করছি। দর্শক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি
যদি আমার ভিডিওর মাঝখানে যদি কোনো খারাপ কিছু দেখে থাকেন অবশ্যই সেগুলো ডিজার্ভ করবেন, কেননা ওগুলো আসলে এত মাইন্ডে নিয়ে আসা ঠিক। তারপর আমরা সকলেই শাক তোলার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম। তবে একটা মজার বিষয় হচ্ছে যে কে কতগুলো শাক উঠাইতে পারে, কে কতগুলো লতাপাতা উঠাইতে পারে, এইসব বিষয় মজা করতে করতে আমরা অনেক হাসাহাসি করলাম। অবশেষে আমার ভাই বলছে যে আমাকে একটু লাইভ ভিডিও করে দে। তারপর আমরা আবার আমার ভাইয়ের কাজেই ব্যস্ত হয়ে পড়লাম। এই তো দেখেন গ্রামগঞ্জের মাশাআল্লাহ পরিবেশটা দেখছেন। এই তো আমার বাবা মা ফুপু সবাই আমরা দেখছি যে কোন জমিতে কেমন ফসল হয়েছে। আর আমার বোন জামাই বলছে যে আপু এই শাকগুলো অনেক ভালো, এগুলো উঠাই দেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে উঠাও। সে একটা উঠাই বলছে যে না, লোকে আমাকে মন্দ বলবে কারণ আমি তো ছেলে মানুষ। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম সকলেই। এক একজন এক এক দিকে চলে গেছে শাক উঠানোর জন্য। আর এই সুযোগে আমার ভাই আবার চলে আসছে। আসার পর আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ অনেক খুশি, কারণ আমার মেয়েটা অনেক হাসি খুশি ছিল। আর আমার মেয়েটাকে আমার ভাইয়া অনেক আদর যত্ন করছে। আর এদিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুঃখের বিষয় সেইগুলো ভিডিও করতে পারিনি ঝামেলার কারণে। যাই হোক, মেয়ে বাবু নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই তো আমার মেয়েটা কথার মাঝখানে একটু বমি করে দিয়েছে। যাই হোক, ওগুলোর বিষয়ে আপনারা ডিজার্ভ করে দিবেন, কেননা ছোটো বাবুদের কোনো ভরসা নেই। তো এইভাবে আমরা যেই পথ দিয়ে চলে আসছিলাম ঠিক সেই পথ দিয়েই আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাসায়, নিজ গ্রামে। তো এই তো ভাবিতে বাড়ির রাস্তার দুই সাইডে অনেক বালু গাছ, লতা পাতা, খোলামেলা মাঠ, আমাদের অনেক ভালো লেগেছে সব মিলিয়ে। তো বিষয়টা আপনাদের কেমন লেগেছে সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও সেই পুচুসোনার সাথে আবারও আমাদের হাসাহাসি, কেননা তার মা বাইকে চলে গেছে তাকে রেখে। সে তো মাশাআল্লাহ নানির কোলে অনেক সুন্দর থাকে, মার থেকে মাসির দরদ বেশি, কথায় আছে না? সেই জন্য সব বাচ্চারাই আসলেও নানির কাছে একটু বেশি থাকে। সে নানিকে নিয়েই ব্যস্ত। এদিক দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আবার সেই ধুলোর রাস্তায়। তো যাতায়াতের পথটা একটু খারাপ লেগেছে, কিন্তু যাওয়ার পর অনেক ভালো লেগেছে। তো দর্শক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।